আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। এ নিয়ে আরো জানাতে নাটোর ও টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন খান ও অভিজিৎ ঘোষ। আমরা প্রথমে যাব নাটোরে, সেখানে আছেন সহকর্মী মামুন। সবখানেই তো ভোটের উত্তাপ, প্রচারণা কেমন দেখছেন? প্রার্থীরা কি বলছেন আর ভোটাররা কি বলছেন জানাবেন। ধন্যবাদ রিপা। আমি এখন রয়েছি নাটোর সদর উপজেলায়। আপনারা জানেন যে নাটোরের 4টি আসনেই কিন্তু ভোটের প্রচারণা জমে উঠেছে। সেই সাথে নাটোর সদর নলডাঙ্গার যিনি প্রার্থী রয়েছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তিনিও কিন্তু প্রত্যেকটি গ্রামে গ্রামে যাচ্ছেন এবং ভোটারদের দ্বার প্রান্তে গিয়ে ভোটারদের আশ্বস্ত করছেন যে তাদেরকে যদি নির্বাচিত হন তাহলে কি কি করবেন। আমরা জানছিলাম তার কাছ থেকে। তিনি কিন্তু এখন রয়েছেন নাটোর লক্ষ্মীপুর এলাকায়। এখানে কিন্তু ভোটারদের কাছে এসেছেন এবং ভোটারদের কাছে তিনি নাটোরকে সাজানোর জন্য যা যা করার দরকার তা কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা শুনবো রুহুল কুদ্দুস তালুকদার দুলুর কাছ থেকে যে তিনি প্রচারণা কেমন দেখছেন এবং জনগণ কেমন সাড়া পাচ্ছেন। আচ্ছা, কেমন সাড়া পাচ্ছেন আপনি? আমি দেশ টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। দেশ টিভি যারা কর্তৃপক্ষ তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে মানে তাদের টিভির সামনে নিয়ে এসেছে। আমি যেটা মনে করি গত 24 বছর পর 2001 সালের 1 অক্টোবর আমার জীবনের শেষ নির্বাচন ছিল। 2024 সালের পর এই প্রায় 24-25 বছর পর আজকে আমি নির্বাচন করতে পারছি। আমি যখন এই জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলাম তখন এই নাটোরের যত রাস্তা এবং এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে আমি বিদ্যুতের আলো পৌঁছে দিই নাই। অর্থাৎ রাস্তা এবং বিদ্যুৎ সবকিছুই আমি যেটা করে এসেছি এই গত 24 বছর। সত্যিকার অর্থে আমি একজন রাজনীতিবিদ, কোনো মিথ্যা কথা আমি এখানে বলছি না। মানুষের সামনে কোনো ইট তারা পারেনি, কোনো রাস্তা তারা করতে পারেনি। যাই হোক, আমি আমার ফার্স্ট কাজ হচ্ছে সেই রাস্তাগুলো সংস্কার করা এবং সেই উন্নয়ন ধারাকে অব্যাহত রাখা। পাশাপাশি আমার মেন টার্গেট এবার মানুষের কাছে যে প্রতিশ্রুতিটা আমি দিয়েছি সেটা হচ্ছে প্রতিটা ঘরে যারা যুবক আছে, যারা মাস্টার ডিগ্রি পাস, গ্র্যাজুয়েট, ইন্টারমিডিয়েট পাস, ম্যাট্রিক পাস, যোগ্যতা অনুযায়ী সকল ছেলেমেয়ের কর্মসংস্থান বসে। তাহলে সেই কর্মসংস্থান কিভাবে করব? আমি এর আগে প্রাণ নিয়ে এসেছিলাম, পার্সেস নিয়ে এসেছিলাম, তাদেরকে এখানে নিয়ে এসে প্রায় সেখানে 15,000 20,000 ছেলেমেয়ের কর্মসংস্থান হচ্ছে। এখন আবার আমি অন্য ইনভেস্টরদের সাথে কথা বলেছি, তারা আমাকে আশ্বস্ত করেছে আগামী 12 তারিখের নির্বাচনের পর তারা ইনভেস্ট করতে চায়। সেই ক্ষেত্রে তারা গ্যাসের কথা বলেছে। আপনারা জানেন নাটোরে গ্যাস নাটোর দিয়ে রাজশাহীতে গিয়েছে, অথচ দুর্ভাগ্যজনক সত্য নাটোরের অতীতে মন্ত্রী ছিল, আমার অ্যাসিস্ট্যান্ট এমপিও ছিল, তারা এই গ্যাসের লাইনটা গেছে, তারা গ্যাসটা আনতে পারেনি। আমি বলেছি গ্যাস নিয়ে আসবো, প্রতিটা ঘরে ঘরে গ্যাসে দেবো এবং শিল্প প্রতিষ্ঠানে গড়ে তুলবো এবং কর্মসংস্থানকে আমি পাইলট। জি, যেমনটি বলছিলেন যে নাটোর সদর এবং নলডাঙ্গা আসনের যিনি ধানের শীষে মনোনীত প্রার্থী রয়েছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তিনি বলছিল কিন্তু এই গ্যাস এবং যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা। আমি নাটোর থেকে সর্বশেষ জানাচ্ছিলাম, চলে যাচ্ছি টাঙ্গাইলে অভিজিতের কাছে। অভিজিৎ। জি, ধন্যবাদ মামুন আপনাকে। আমি রয়েছি টাঙ্গাইল 5 আসন, টাঙ্গাইল সদর যেটি রয়েছে এই আসনটিতে বিএনপি, জামায়াত, অন্যান্য পার্টি দলের যারা প্রার্থী রয়েছে তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আমি রয়েছি এই টাঙ্গাইল সদরের এনায়েতপুর এলাকায়। সেই এনায়েতপুরে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, তিনি সকাল থেকে এই এলাকাটিতে তিনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমরা একটু তার সাথে কথা বলবো, কেমন প্রচারণা চালাচ্ছেন, কি ধরনের প্রার্থীদের ভোটার কি কথা শুনছেন, কেমন প্রতিশ্রুতি দিচ্ছেন, কি আশা করছেন? আলহামদুলিল্লাহ, আমি যেভাবে প্রচারণা চালাচ্ছি তাতে জনগণের যে ব্যাপক সাড়া, ধানের শীষের একটি জোয়ার বইছে এই টাঙ্গাইল সদরে। মানুষ ধানের শীষের ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে বসে আছে, কখন ভোট কেন্দ্রে যাবে আর ভোট দিবে। ইনশাল্লাহ আমি মনে করি যেভাবে আমরা প্রতিশ্রুতি দিয়েছি এই জনগণকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, কিশোর গ্যাং মুক্ত, মাদক মুক্ত, নিরাপদ টাঙ্গাইল গড়ার প্রত্যয় যে ব্যক্ত করেছি, পাশাপাশি বেকারত্ব দূর করার জন্য আমি পদক্ষেপ নেওয়ার কথা বলেছি। চর অঞ্চলের বেড়িবাঁধ এবং আমোদনগরের ব্রিজ উন্নয়নের ক্ষেত্রে এই শহরের যানজট নিরসন এবং হাসপাতালের দুরবস্থা, রুগীরা ঠিকভাবে সেবা পায় না, ইতিমধ্যে একাধিকবার আমি ভিজিট করেছি।
জনবলের সংখ্যা খুবই কম, হাসপাতাল অস্বাস্থ্যকর পরিবেশ। আমি নিজ উদ্যোগে 3 দিন হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেছি, শহরেও 3 দিন আমি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেছি, মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি, মানুষ পজিটিভলি বিষয়গুলি নিচ্ছে এবং আমি বিগত প্রায় 17 বছর ধরেই মানুষের যে কোনো বিপদ আপদে যেভাবে পাশে দাঁড়িয়েছি, আজকে টাঙ্গাইলের জনগণ আমার পাশে দাঁড়িয়েছে, ধানের শীষের পাশে দাঁড়িয়েছে, ধানের শীষের বিজয় অবশ্যই হবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। তিনি বলছিলেন প্রার্থীরা, ভোটাররা যেভাবে দাবি তুলছেন প্রার্থীদের কাছে, প্রার্থীরাও তেমনটি প্রতিশ্রুতি দিচ্ছেন। এই ছিল টাঙ্গাইল থেকে প্রচার প্রচারণা নিয়ে আমার কাছে সর্বশেষ।